সালাম করলাম রে দেখো কার রে। খামার করতে আসা আমি যে ভুলটা করছি আপনারা এই ভুলটা করবেন না। তবে আজকের যে ভিডিওটা এটা যাদের বয়স এখন 18 বছর, 18 থেকে 20 বছর তাদের জন্যই মূলত। যাদের বয়স বেশি আছে তারাও দেখতে পারেন, উপকার হবে বলে আমি আশা করতেছি। তার কারণ আমি খামার করতে আসে যে ভুলটা হয়েছিল আমার শুরুতে, তখন যদি এই ভুলটা না করে যদি সঠিক ডিসিশনটা নিতাম তাহলে হয়তো আমার খামারের পরিধিটা এখন ভিন্ন লেভেলের থাকতো। আমার খামারে এখন বর্তমানে টোটালে একটা গাভী আরগুলো হলো বকনা এবং ষাঁড় বাছুর আছে, কিন্তু মূলত বড় গাভী একটাই। যদি শুরুতে একটা গাভী না কিনে আমি 5-7টার মতো গাভী কিনতাম তাহলে এখন আমার খামারে হয়তো আরও কয়েকটা গাভী থাকতো। যদি আমি শুরুতে 5টা দেশি গাভী কিনতাম, 5টা দেশি গাভী কেনার পর সেখানে 100% বীজগুলো দিতাম ফ্রিজিয়ানের, তাহলে সেখান থেকে যে বাচ্চাগুলো আসতো, ধরেন 5টা গাভী থেকে 5টা বাচ্চা পাইলাম, 5টার মধ্যে হয়তো 3টা বকনা হতো, তো 3টা বকনা বাছুর যদি হইতো আমার 3টা এখন গাভী থাকতো। আর 2টা যে ষাঁড় বাছুর এগুলোও কিন্তু ভালো দামে পরে বিক্রি করা যাইতো। এইটা হলো একটা ভুল, যেটা সবচেয়ে বড় ভুল আমার। এছাড়াও আরো ভুল করছি, আমার খামারে যে ষাঁড় বাছুর গুলা হয়েছিল সেই ষাঁড় বাছুর গুলা বিক্রি করার পর সেটা আর খামারে কাজে লাগাই নাই। সেটা খামারে যদি কাজে লাগাইতাম তাহলে এখন খামারের পরিধিটা আরো ভালো থাকতো। আজকে আমি প্রায় হতাশ হয়ে আপনাদের কাছে এটা শেয়ার করতেছি। তবে আমি যেই সময় শুরু করছি তখন যদি কয়েকটা দেশি গাভী দিয়ে শুরু করতাম আজকে আমার খামারের এই হাল হতো না। হয়তো সবকিছু তো ভাগ্য আগে থেকেই লেখা থাকে, ঠিক আছে, কিন্তু আমার পরিকল্পনাটা যেহেতু ভুল ছিল, এটা একটা আরো অনেক ভুল করছি আমার এই খামার জীবনে এসে। এই সময়টাতে যে ভুলগুলো করছি এটা ধারণার বাইরে। তবে সবচেয়ে বড় ভুল এটাই, আমি শুরুতে গাভী বেশি কিনে নাই। এই জন্যই বলতেছি, তোমরা যারা, তুমি করে বলতেছি তার কারণ আমি এই ভিডিওটা মূলত 18 থেকে 20 বছর যাদের বয়স তাদের জন্যই বানাইছি। তুমি করেই বলতেছি, ছোট ভাই বা ভাগনার মতোই তো তোমরা আমার। তোমরা যদি খামার করতে চাও, অ্যাকচুয়ালি গরুর খামার, দুধের গাভী করার টার্গেট থাকে, যদি তোমার বাপের কাছে টাকা থাকে তোমার বাপকে বলো যে আমাকে কয়েকটা গরু কিনে দেন। দেশি গরু কিনলে তোমার সুবিধা যেটা হবে, এইটার কিন্তু আহামরি যত্ন করতে হয় না। এইটা শুরুর সময় তোমার ইনকাম হবে না খামার থেকে, এটা মেনে নিতে হবে তোমাকে। কিন্তু আমার বয়সে যখন আসবা দেখা যাবে যে তোমার খামারে যে গাভীগুলো হবে সেখান থেকে যে ইনকামটা আসবে আশা করা যায় তোমাকে অন্যদিকে আর ঘোরাঘুরি করতে হবে না। তো যে কথাগুলো বললাম এইটা তোমার কাছে হয়তো এখন অযৌক্তিক মনে হতে পারে, কিন্তু এইটাই বাস্তব। তুমি যদি ডেইরি সেক্টরে প্রতিষ্ঠিত হতে চাও এভাবেই শুরু করতে হবে। একদম দানবের মতো গরু কিনে আনার পর সেটা বাড়িতে পাইলা, দেখা যায় যে শুরুতে একটা ধরা খাওয়া যায়। আমি যদি ওই যে আগে ওই টাকাটা ঠিক মতো খামারে কাজে লাগাইতে পারতাম আমার খামারেও কিন্তু কয়েকটা গাভী থাকতো। তো ভুল করছি, যেটা ভুল হইতেই পারে, এটা অস্বাভাবিক না। মানুষ ভুল থেকে শিক্ষা নেয়, ইনশাল্লাহ আমিও এখান থেকে শিক্ষা নিচ্ছি। তবে তোমাদের যেন এই ভুলটা না হয়, তোমাদের ভাই ভুল করছে, তোমরা যেন এই ভুলটা না করো, এই জন্যই আর কি কথাগুলো তোমাদের সাথে শেয়ার করা। যারা শুরু করতে চাচ্ছ আল্লাহ তাআলা যেন ধৈর্য দেয়, আল্লাহর কাছে দোয়া করি। ধৈর্য কি জন্য বলতেছি, এই যে বললামই, এইটা যারা শুরু করতে চায় তাদেরকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে তারপর কাজ করতে হবে। এটা একদিনের জন্য না। সবচেয়ে বড় যেটা তোমার ইনভেস্ট করতে হবে সেটা হলো সময়। মূলধন তো ইনভেস্ট করতে হবে, তার সাথে সময়টাও মেন জিনিস।